মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেওয়াই তার পেশা। কাঠামোর মধ্যে মাটির প্রলেপ দিয়ে ধীরে ধীরে এসে গড়ে তোলে মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমায় পূজিত হয় মণ্ডপে মণ্ডপে। এর মাধ্যমে তার মিলেছে অর্থ, মিলেছে যশ, মিলেছে সম্মান। কিন্তু এই মাতৃ প্রতিমায় অর্থাৎ পূজিত প্রতিমাই তার থেকে কেড়ে নিয়েছে দুপায়ে বর দিয়ে হাঁটার ক্ষমতা। নাম নাড়ুগোপাল দে, বয়স সদ্য 40 পেরিয়েছে। দুপায়ে ভর দিয়ে দাঁড়াবার ক্ষমতা নেই। জন্মের পর থেকেই দুরারোগ্য রোগ কেড়ে নিয়েছে হাঁটার ক্ষমতা। দেওয়াল ধরে কোনো ক্রমে হাঁটা চলা করতে হয়। কিন্তু এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জীবন যুদ্ধে এগিয়ে চলাই লক্ষ্য নাড়ুগোপালের। সরস্বতীর মূর্তি হোক কিংবা লক্ষ্মী, কুমারটুলিতে নিজের ছোট দোকানে বসেই একের পর এক মাটির মূর্তি তৈরি করে চলেছেন নাড়ুগোপাল। প্রায় 20 বছর ধরে মাটির প্রতিমা তৈরি করছেন নাড়ুগোপাল। এক সংসারে সবাই করতো, দাদারা করতো, সেখানে আমি একটু কাজ করতাম, যে নিজে নিজে এবার সব ছোটো ছোটো ঠাকুর করতে করতে এবার সব মোটামুটি নিজেই সব শিখে গেছি। আমার ছোটোবেলায় 6 মাসে মুখে ভাতে পরের দিন অসুখ হয়, তো বাবা মায়ের মুখে শোনা, টাইফয়েড হয়ে তখন হাত পা দুটোই অবস্থা খুব নাকি খারাপ হয়ে গেছিলো। তা ডাক্তারই হাত দুটো চিকিৎসা করেছে, খুব পা দুটো নষ্ট হয়ে গেল। বাড়িতে একাই থাকেন নাড়ুগোপাল। রান্না করা থেকেই সংসারের কাজ সবই নিজের হাতেই সাজিয়ে নেয় সে। প্রতিমা বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তা দিয়ে কোনো ক্রমে দিন কেটে যায় তার। কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রামের কথা শোনাতে গিয়ে আজও চোখের জল এসে যায় লড়াকু নাড়ুগোপালের। যে সব কিছু দিয়ে পা দুটো কেন কেড়ে নিলে, খুব কষ্ট হয়। তো এই ঠাকুর পুজো দেখতে দিতে পারি না, কোথাও ঘুরতে পারি না, মানে পুজোর সময় তো খুবই কষ্ট হয়। দুর্গা পুজোর সময় সবাই এত লোক যায়, আমি ঘরে লক্ষ্মী ফিনিশ করতে হয়, নিজে তখন লক্ষ্মী নিয়ে ব্যস্ত থাকি। তাও একটা দিনও মন চায় বেড়াই, তবু বেড়াতে যেতে পারি না। জন্মের পরপরই ঈশ্বর কেড়ে নিয়েছিলেন দুপায়ে ভর দিয়ে হাঁটার ক্ষমতা। কিন্তু তারপরও কেবলমাত্র মানসিক জোরকে সম্বল করেই নাড়ুগোপাল দে আজও চালিয়ে যাচ্ছেন সেই ঈশ্বরের বন্দনায়। মাটির মূর্তি তৈরি করে সেটা পূজিত হচ্ছে মণ্ডপে মণ্ডপে। এটাই খুশি নাড়ুগোপালের। তিনি চান জীবনের যতটা পথ এগিয়ে যাওয়া যায় সবসময়ই এভাবে মাটির প্রতিমা তৈরি করে সকলকে আনন্দ দিতে, এবং সেই প্রতিমা যেন পূজিত হয় মণ্ডপে মণ্ডপে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।